তখন ছিলাম ব্লু আইড বয়। আমি তো ওর মতো তোলাবাজ নয়, আমি তো ওনার মতন তোলাবাজ নয়। আমাকে ঘিরে কেউ দুয়োরানি সুয়োরানির গল্প শোনাতে পারবে না। একদিন সময় করে আসবে, আর দুটো কথা বললে একদিন ভালো করে বসিয়ে দুয়োরানি আর সুয়োরানির গল্প শোনাবো। যে কি ভুল করেছে তাপস রায়? তাপস রায় ভোটে নির্বাচনে হেরে গেছে। আচ্ছা, তাপস রায় ভুলটা কি করেছে? তাপস রায় যখন পদত্যাগ করেছিলেন তখন তিনি জানতেন না তিনি এরপরে বিজেপিতে জয়েন করবেন। আর বিজেপিতে জয়েন করার সময় তিনি জানতেন না তিনি উত্তর কলকাতার প্রার্থী হবেন। তো তাপস রায় ভুলটা কি করেছে? বীতশ্রদ্ধ হয়ে ঘৃণায়, রাগে, অভিমানে দলটা ছেড়ে দিয়েছে। দলটা ছাড়েনি, মুকুটমণি অধিকারী হয়নি, বিশ্বজিৎ হয়নি, ওই কি যেন কিষাণ কল্যাণী হয়নি। তাপস রায় ওই ছেঁড়া জুতোর মতন এমএলএ পদটাকে ছেড়ে এসছে, এটা মানতে হবে। যেটা সৌগত রায় ভোটের আগে কত কাঁদছিল, টিকিট পাবো কিনা জানি না, পেলে জিতবো কিনা জানি না, ওর ক্ষমতা ছিল না, ও ছেড়ে দেবে। ভোটে জেতার জন্য পেল অর্ডারে উঠে নাটক করতেও দ্বিধা করেনি। ভোটে জেতার জন্য নর্দমা পরিষ্কারের নাটক করতেও একটুও কষ্ট হয়নি। তো চোরেদের বাড়িতে গেলে চোরেরা অ্যাকসেপ্ট করবে, চোরেদের বাড়িতে গেলে চোরেদের দুঃখ হবে না, জ্বালা হবে না, তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু একটা ভদ্রলোকের বাড়িতে গিয়ে যদি ইডি ডাকে, আর এখন ইডি গেছে মানে যে তুমিও চোর, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবে কি করে? যদি কারো সম্মান থাকে, তৃণমূলের নেতাদের চোখে টর্চ মারবেন, দেখবেন ওদের চোখে লজ্জা নেই। কিন্তু যার চোখে লজ্জা আছে, যার চোখে পর্দা আছে, চামড়া আছে, সে পারেনি, সে ছেড়ে দিয়েছে। তো এতে লোকসানটা কি? আরে উনি তো ছেড়ে দিয়েছেন, আর আপনি বলছেন সৌগত রায় হ্যাঁ ভুল সিদ্ধান্ত। কংগ্রেস করেছিলেন, কংগ্রেস 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 ল, কত কি করেছেন উনি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যা বলেছেন তাপস রায় বলেছে কোনোদিন? বলেনি। টাকা নিয়েও তো একমাত্র ধন্যবাদ। ও ভদ্রলোক, উনি ভদ্রলোক, শিক্ষিত মানুষ, টাকা নিয়ে থ্যাংক ইউ বলেন, তারপরে জিজ্ঞাসা করেন যে কে দিল টাকাটা, কেন দিলে টাকাটা, সেটা কখনোই জিজ্ঞাসা করেন। মুচিপাড়ার এক মস্তানকে বরানগরের প্রার্থী করেছেন, সৌগত রায় এই কথাটা বলছেন। আপনি মুচিপাড়ার মস্তান, আপনি পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন পাড়ার মানুষকে, যারা আমাকে ভোট দিয়েছে এবারের নির্বাচনে, যারা ভারতীয় জনতা পার্টিকে এই ওয়ার্ড থেকে 2000-এর বেশি ভোটে জিতিয়েছেন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আগে আমি ব্লু আইড বয় ছিলাম, হ্যাঁ, এখন হয়ে গেছি মস্তান। হ্যাঁ, একটা ভদ্রলোক। শোনো, একটা কথা বলবো, শিক্ষা মানুষকে শিক্ষিত করে, শিক্ষা সবসময় মানুষ তৈরি করে না। সৌগত রায়ও তার প্রকৃষ্ট উদাহরণ। শিক্ষিত হলেই যে তুমি মানুষ হতে পারবে তার কোনো মানে নেই। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, তো চৈতন্য হোক। হ্যাঁ, এখন চৈতন্য তো হয়নি, ওর বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, অনেক কিছু আছে, বেশি কথা। আরে মস্তানি তো করেছিলাম ওনাদের জন্য, সিপিএমকে আটকাতে, তৃণমূলকে আনতে। তখন ছিলাম ব্লু আইড বয়। আমি তো ওর মতো তোলাবাজ নয়, আমি তো ওনার মতন তোলাবাজ নয়। আমাকে ঘিরে কেউ দুয়োরানি সুয়োরানির গল্প শোনাতে পারবে না। একদিন সময় করে আসবে, আর দুটো কথা বললে একদিন ভালো করে বসিয়ে দুয়োরানি আর সুয়োরানির গল্প শোনাবো। এখন বলবো না। সৌগত রায় বলছে যে গ্রামের সবাই ভোট দিল, শহরের একাংশ মুখ ফিরিয়েছে, আমি আর ভোটে দাঁড়াবো না। আপনি বয়স হয়েছে, এমনিও ভালো করে দাঁড়াতে পারে না। সেদিন যখন নর্দমা ছিল, দুটো লোক লাগে। এদের জীবনের লক্ষ্যটা কি? যে নামের আগে যতক্ষণ চন্দ্রবিন্দু না বসবে ততক্ষণ নামের পেছনে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এটা রাখতেই হবে। নতুন প্রজন্মকে এরা জায়গা দেবে না। তা বলে চন্দ্রবিন্দু দিয়ে তৃণমূলের জ্যান্তত্তা শান্তি কামনা করছে? এটা বলিনি, একদম তোমার কানের প্রবলেম আছে, আমি এটা একদম বলিনি। আবার বলছি, এদের নামের আগে যতক্ষণ না চন্দ্রবিন্দু বসবে ততক্ষণ পর্যন্ত এরা নিজেদের নামের পেছনে ওই যে এমপি, এমএলএ, কাউন্সিলর এই শব্দগুলো ওরা মুছতে চাইবে না। আমি এই কথা বলেছি। আমি কোথায় ওনার মৃত্যু কামনা করলাম? এসব আপদকে ওপরেও নেবে না। আমার ওদের দলের অন্দরে দ্বন্দ্ব না, ওদের দলের অন্দরে ভালোবাসা, তাতে আমার কি যায় আসে?
তাপস রায় ছিল ধমকের এমএলএ, এখন সব ভালোবাসার এমএলএ। হ্যাঁ, এখন ভালোবাসা আবার মুরগি পোষা না হয় কোনো বিশেষ সম্প্রদায়ের।